এত বড় মহিষের দাম এত কম, তাই মানুষের কাছে বেশি হয়ে যায়। 40,000। দাম চলছে 180, চাচ্ছি 1,20,000 টাকা। 1,80,000 টাকা দাম চাচ্ছে। সকলকে সুজন বিডি ফেসবুক পেজে স্বাগতম জানাই দর্শক। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ সদর উপজেলা অত্যন্ত জনপ্রিয় একটি হাট, যে হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ বিক্রি করতে আসে। সেই হাটটিতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। এই হাটটির নাম হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি হাট। রতনকান্দি হাট একটি ঐতিহ্যবাহী হাট, সারা দেশব্যাপী যে হাটটির সুনাম রয়েছে। এই হাটটিতে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল কিছুই বিক্রি করা হয়। আজকে আপনাদেরকে এই হাটটিতে ঈদ উপলক্ষে কী পরিমাণ গড়ে উঠেছে, কী পরিমাণ দাম যাচ্ছে, সেটি একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। ভাই কত নিল? 2 লক্ষ না? ভালো করেছে। দর্শক, এই যে রতনকান্দি হাটে এসেছি, এই যে সুন্দর একটি কালো গরু 2 লক্ষ টাকাতে বিক্রি করেছে। আপনার কাছে কেমন দাম মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কত নিল? 95 না? কয় দাঁতের গরু এটা? দাঁতে নাই না? আচ্ছা, মুরগি গরুটার দাম চাইছেন কত? 140,000। অর্থাৎ 1,40,000 টাকা না? এ পর্যন্ত গরুটার দাম উঠছে কত? 15-18 দাম উঠে গেছে না? এখনো বিক্রি করেন নাই? কি পরিমাণ দামে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 20,000 ছেড়ে দিবেন। আপনি কোন অঞ্চল থেকে আসছেন? চর না? আচ্ছা, ঠিক আছে। কথা বলে যায়। হ্যাঁ দর্শক, রতনকান্দি হাটের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। এই গরুটির দাম কত একটু জানি। কাকা, গরুর দাম চাইছেন কত? দাম চান কত? শুনবো। 1,15,000। কোন এলাকা থেকে আসছেন? চর অঞ্চল থেকে আসছেন না? এই গরুর বয়স কত? 4 দাঁত বয়স না? আচ্ছা, বাবা ওটার দাম বাবা দেখছে না? তুলছে না? তুলবে না? কেবা গরুর দাম চাইছেন কত? 80,000। কয় দাঁত বয়স? 2 দাঁত না? আচ্ছা, ঠিক আছে। গরু কার আপনার? বাসা কোথায় আপনার? মেসরা। বাহ, অনেকদিন আগে একবার মাছটা সরে কালা মেরে দিব রে। গরুর দাম চাইছেন কত? 2 লক্ষ টাকা দাম চাইছেন। এ পর্যন্ত গরুটার দাম উঠছে কত? 75,000 না? আচ্ছা দর্শক, এই যে সুন্দর এটি লাল গরু, রতনকান্দি হাটে এসেছি। 2 লক্ষ টাকা দাম চেয়েছে। 1,75,000 টাকা অলরেডি এই গরুটির দাম উঠে গিয়েছে। কয় দাঁত বয়স? 2 দাঁত বয়স। তাহলে তো আরো বড় হবে গরুটা পালতে। হ্যাঁ আচ্ছা দর্শক, এই রতনকান্দি হাটটি বিশাল একটি হাট। আমি একটু ফাঁকা ফাঁকা জায়গায় আসছি, কারণ ক্রেতা বিক্রেতার প্রচণ্ড ভিড়, যার ফলে আমি আপনাদেরকে যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। মুরব্বী, গরুটার দাম চাইছেন কত? 65,000 না? গরুর দাম উঠছে কত? 50 পর্যন্ত উঠছে। এত বড় গরু 1,65,000। আচ্ছা, কি বাজার একটু কম নাকি? গরু প্রতি 20,000-25,000 কম না? কতদিন হলো পাচ্ছেন এটা? কয় মাস আনুমানিক? 7 মাস আগে। কত টাকাতে কিনছিলেন? 90,000 টাকা কিনছিলেন। 1,65,000 টাকা, 60,000 টাকা দাম চাইছেন। 50,000 বলছে অলরেডি না? কত হলে ছেড়ে দিবেন? 50 পার হলে আমার টার্গেট। 50 টাকা পার হলে ছেড়ে দিবেন না? আচ্ছা, ঠিক আছে। বুঝলে ভাই, গরুর দাম চাইছেন কত? 55,000। 1,55,000 না? এ পর্যন্ত কত দাম উঠছে গরুটার? 30। অলরেডি 30,000 উঠে গেছে না?
কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 35,000 হলে বিক্রি করবেন না? দর্শক, এই যে রতনকান্দি হাটে এসেছি, সুন্দর একটি দেশি গরু, লাল, অত্যন্ত সুন্দর। আমি একটা গরু লালন পালন করছিলাম, এরকম সাইজেরই আছিল। গরুটার কথা মনে পড়ে গেল। 1,30,000 টাকা অলরেডি এই গরুটির দাম উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন। বেশিক্ষণ নিও ভাই, কত নিল? 98,000 না? কয় দাঁত? 4 দাঁত। আচ্ছা, 1,14,000 না? আচ্ছা ঠিক আছে। এই গরুর দাম কম। দর্শক, রতনকান্দি হাটে আজকে মনে হয় গরুর দাম বেশ কম। আসলে হাটের ভিতরে যাওয়া খুবই সমস্যা। আমি ফাঁকে দিয়ে যেগুলো গরু যাচ্ছে, মূলত যারা বিক্রি করে নিয়ে যাচ্ছে, ক্রয় করে নিয়ে যাচ্ছে, মূলত যারা ক্রয় করে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচন্ড রকমের জ্যাম। আমি রাস্তা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে। কত নিল? অবস্থান করেন মুরগি গরুর দাম চাইছেন কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম চাইছেন? হ্যাঁ, এখন তো গরুটার দাম উঠছে কত? 5 পর্যন্ত বলছে, 1,05,000। 1,05,000 পর্যন্ত বলছেন। কোন এলাকায় বাসা আপনার? আমাদের পশ্চিম ফুকসিয়া গান্ধাই ইউনিয়ন। গান্ধারী ইউনিয়নে থাকেন না? কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কত হলে বিক্রি করবেন? আমরা 8-10 হলে বিক্রি করব। 8-10 হলে বিক্রি করবেন না? আচ্ছা ঠিক আছে। দর্শক, এই যে রতনকান্দি হাটে ছোট সাইজের গরু, আসলে ছোট সাইজের গরু সব হাটে একটু দাম বেশি দেখছি, কিন্তু সাইজে যেগুলো একটু বড় সেই গরুগুলোর দাম বেশ কম আমার মনে হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাল সাইজের গরু। এই গরুটিকে বিক্রেতার সাথে আমি একটু কথা বলবো। ভাই, গরুকে আপনার? গরুটার দাম চেয়েছেন কত? 180। এ পর্যন্ত কত উঠছে গরুটার দাম? 1.5 লক্ষ টাকা হয়েছে। বিক্রি করেন না এখনো? কত হলে বিক্রি করবেন? আচ্ছা, 13 ওই পিঠে হলে বিক্রি করবে। দর্শক, এই লাল সাইজের সুন্দর গরুটি 1,80,000 টাকা দাম চাচ্ছে। 1,50,000 একটু উপরে গেলে হয়তো তারা বিক্রি করবে। গরু বড় গরু সাইজ আমার একটু দাম একটু কম মনে হচ্ছে। এই গরু টাকার গরুটা আপনার? বাসা কোথায় আপনাদের? সরি, গরুটার দাম চাচ্ছেন কত? 1,40,000। এতে গরুটার দাম হচ্ছে কত? 22, 23, 25। আপনার তো বয়স কত গরুটার? যাচ্ছে না? আজকে যে হাটে বিক্রি করতেছে রতনকান্দি, গরুর দাম কি বেশি মনে হইতেছে না কম? কি পরিমাণ কম আপনার মনে হইতেছে? আচ্ছা, শনিবার 30,000 টাকা দাম বলছিল, বিক্রি করেন না। এসে কত বলতেছে? 15-16, অর্থাৎ 30,000 বলছিল, বিক্রি করেন না, আর 15-16 বলতেছে না? ও আচ্ছা ঠিক আছে, বুঝছে, ঘেমে গেছে। দর্শক, ঘেমে একদম একাকার হয়ে গিয়েছি। আপনারা যে দেখতে পাচ্ছেন প্রচন্ড ঘাম। আর এই রতনকান্দি হাটে লক্ষ লক্ষ গরু উঠেছে। প্রচুর ক্রেতা বিক্রেতার ভিড়, ভিতরে আসলে যাওয়া যাচ্ছে না। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আজকে এই রতনকান্দি হাটে গরুর যে দাম, আমার যেটি মনে হচ্ছে বর্তমান গরু ছাগলের গোখাদ্যর যে পরিমাণ দাম, সেই অনুযায়ী গরুর দাম বেশ কম বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে সেটি কমেন্ট করে জানাবেন, এবং আমি বাইরে থেকে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন বিরাট বিরাট বড় সাইজ আকৃতির আপনার মহিষ। সেই মহিষগুলোর কি পরিমাণ দাম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার সঙ্গে থাকুন। আসলে মিলে 3.5 লক্ষ টাকা দাম বলছে, আপনি দেন নাই। কত হলে বিক্রি করবার চাইছেন? 400। কতদিন যাবত পালছেন এই মহিষ দুটা? কিনছেন না? ও আচ্ছা ঠিক আছে। মহিষালা একই লোক, একই কত দাম চাইতেছে 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা? এত বড় মহিষের দাম এত কম, তাই মানুষের কাছে বেশি হয়ে যায়। কত বলছে এ পর্যন্ত? 2,20,000, 2,20,000, 2,10,000 বলছে।
কতদিন যাবত এটা লালন পালন করছেন আপনি? 1 বছর ধরে লালন দত্তবাড়ি। দত্তবাড়ি? জি। আচ্ছা, দত্তবাড়িতে আপনি লালন পালন করছেন। জি। এই আপনি কি ছোটটা কিনছেন নাকি পালের? না, আমি ছোটটা কিনছি। কত টাকা দিয়ে কিনছিলেন? কিনছিলাম 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে কেনার পরে কতদিন লালন পালন করছেন? 1 বছর লালন পালন। 1 বছর। জি। এখন 2,20,000 টাকা দাম চাচ্ছেন। জি। আর বলছে কত? 2,20,000 টাকা বলছে, আমরা আচ্ছা, 2,20,000 টাকা বলছে, আপনি 2.5 লক্ষ টাকা দাম চাইছেন। জি। হ্যাঁ, এই মহিষ লালন পালন করতে খরচা কি পরিমাণ? খরচা পুরো ঘরে খরচা। তাই না? জি। এত বড় মহিষের দাম এত অল্প? দর্শক, সে তো চাহিদা অল্প। অল্প। আচ্ছা দর্শক, আসলে আমাদের এই অঞ্চলে একটু মহিষ কোরবানি খুব কম হয়, যার ফলে একটু কম দাম। আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে মহিষটি অনেক বড়, এইরকম আপনার সুঠাম দেহের, কিন্তু দাম আমার কাছে খুবই কম মনে হতেছে। 2,20,000 টাকা মাত্র দাম বলতেছে। তা আমার মনে হয় যে যারা মহিষ লালন পালন করছেন তারা মনে হয় এই বছর একটু বেশ লসের ভিতরে রয়েছে আর কি। ওটা বড়, ওটা 2.5 লাখ। পিছনে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি যে দেখতে পাচ্ছেন, এই গরুটি মূলত স্টক করেছে। জানি না কি হয় আসলে। যারা গরু লালন পালন করতে বিভিন্ন রকমের কুখাদ্য খাওয়ান, অনেকেই ব্রয়লার মুরগির খাদ্য আপনারা গরুকে খাওয়ান, যার ফলে আপনি খাওয়াইতেছেন, ঠিক আছে ভালো, আপনি গরুটা এসে বিক্রি করলেন এবং এই গরমে নিয়ে এসে যে ক্রেতা সে কিনে নিয়ে গেল এবং কেনার পরে আক্রান্ত হলো, গরুটি স্টক করলে মারা গেল, এর দায় কে বহন করতে পারবে? পশুর যে খাদ্য যেগুলো রয়েছে আপনার শুধু সেগুলোই খাওয়ান। আপনাদেরকে অনুরোধ করব, কেউ গরুকে কুখাদ্য খাওয়াবেন না, ফিড জাতীয় কোনো খাদ্য আপনার গরুকে খাওয়াবেন না। ধন্যবাদ সকলকে। ভাই কত নিল? 1,14,000 না? ফাইন হয়েছে, ফাইন হয়েছে, ফাইন একটা গরু। ভাই কত নিল? ফেরত গেল? কত দাম বলছিল? কত? 1,40,000 বলছিল না? আচ্ছা ঠিক আছে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো হাটে, নতুন কোনো বাজারে ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।